যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেখানেই নিট দুর্নীতি, রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে, মোদির অপকর্মের ফলে দেশের মাথা নিচু হচ্ছে। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বারাণসীর মতো এলাকার মানুষও প্রধানমন্ত্রীর গাড়ির সামনে জুতো ছুঁড়ে দিচ্ছেন। এর থেকে বড় লজ্জা আমাদের কাছে আর কিছু হয় না। প্রধানমন্ত্রী অপদস্থ হলে আমরাও লজ্জিত হই, কিন্তু কতটা এ থেকে শিক্ষা নেবেন জানি না। কিন্তু রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে, মোদির অপকর্মের ফলে দেশের মাথা নিচু হচ্ছে। এই যে নিট আর নেট দুর্নীতি বা কেলেঙ্কারি, এর দায় কার, কি মনে করছেন আপনি? যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলতো, তারা দেখা যাচ্ছে যে যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেখানেই নিট দুর্নীতি হয়েছে। গুজরাটে হয়েছে, বিহারে হয়েছে, যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার। ফলে সিঙ্গেল ইঞ্জিন সেখানে কিন্তু দুর্নীতির ভয় থাকে। আর যেখানে ডবল ইঞ্জিন সরকার বিজেপির কথায়, সেখানে নির্ভয়ে নির্দ্বিধায় গোটা দেশ জুড়ে দুর্নীতি হয়েছে। গেরুয়া সরকার যেদিন চেয়ারের বাইরে যাবে, ক্ষমতার বাইরে বেরিয়ে পড়বে, সেদিন দেশের মানুষ বুঝবে যে দুর্নীতির ফলে দেশের অর্থনৈতিক ভাণ্ডারটা একটা শূন্য ভাণ্ডারে পরিণত হয়েছে। যেদিন কলকাতা হাইকোর্ট ওবিসি নিয়ে রায় দিল, সেদিন সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এই নিয়ে কথা বললেন। অথচ নিট নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে, এত ছাত্র আন্দোলন হচ্ছে, প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। এ সবই হচ্ছে প্রধানমন্ত্রীরও জানা যে এই ধরনের কেলেঙ্কারি, এই ধরনের দুর্নীতি হচ্ছে, কিন্তু তিনি আজকের গায়ে মানে জল না মাখার চেষ্টা করছেন। কিন্তু আসলেই তিনি এবং তার দল এর সম্পূর্ণভাবে নিট দুর্নীতির জন্য দায়ী হবে।